এ একটি প্রদত্ত কোণ হলে এ কোণের 1/2 অংশ সমান a/2, এ কোণের 1/3 অংশ সমান a/3, এ কোণের 1/4 অংশ সমান a/4, a/2, a/3, a/4 ইত্যাদি কোণসমূহকে এ কোণের অংশকোণ বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজ আমরা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আলোচনা করব। থিটা কোণের অংশ θ/2, θ/3। আমরা প্রথমে থিটা কোণের অংশ θ/2 কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করি। sin θ/2 সমান, আমরা গুণিতক কোণে পড়েছি sin 2θ সূত্র। sin 2θ আসলে 2 sin θ cos θ। তাহলে sin θ সমান sin 2 × θ/2 সমান লিখতে পারি 2 sin, অর্থাৎ sin 2θ 2 × θ/2 কে sin 2θর সাথে তুলনা করলে পাচ্ছি থিটার স্থলে এখানে θ/2, অর্থাৎ এই সূত্রে থিটার স্থলে θ/2, অর্থাৎ sin θ সমান হবে 2 sin θ/2 cos θ/2। একইভাবে আমরা cos θকে অংশকোণের সূত্রে কি লিখব? আমরা গুণিতক কোণে cos 2θ সূত্র কি পড়েছি? cos² θ মাইনাস sin² θ, অথবা 2 cos² θ মাইনাস 1, অথবা 1 মাইনাস 2 sin² θ। তাহলে cos θ আসলে cos 2 × θ/2 সমান cos 2 × θ/2 কে cos 2θর সাথে তুলনা করে পাই এই সূত্রে θ/2 হচ্ছে থিটা, অর্থাৎ cos² θ না হয়ে θ/2 মাইনাস sin² θ না লিখে লিখব θ/2, অথবা 2 cos², তাহলে থিটার স্থলে θ/2 মাইনাস 1, অথবা 1 মাইনাস 2 sin² θ/2। এই সূত্রটিকে আমরা বামপক্ষ ডানপক্ষ যদি পরিবর্তন করি পদগুলোকে কেমন হয়? cos θ সমান 2 cos² θ/2 মাইনাস 1, তাহলে এই 1 বামপক্ষে হলে 1 প্লাস cos θ পাবো, 1 প্লাস cos θ হবে 2 cos² θ/2। আবার cos θ সমান 1 মাইনাস 2 sin² θ/2, সুতরাং cos θকে ডান পক্ষে নিয়ে গেলে এবং মাইনাস 2 sin² θ/2কে বাম পক্ষে নিয়ে এলে সেক্ষেত্রে 2 sin² θ/2 সমান 1 প্লাস cos θ। তাহলে 1 প্লাস cos θ হলো 2 sin² θ/2 এবং 1, এটা 1, হ্যাঁ cos θ এদিকে গেলে মাইনাস হবে, 1 মাইনাস cos θ হলো 2 sin² θ/2 এবং 1 প্লাস cos θ হলো 2 cos² θ/2। আমরা জানি tan θ সমান sin θ/cos θ, তাহলে tan² θ/2 সমান হবে sin² θ/2/cos² θ/2, অর্থাৎ 2 sin² θ/2/2 cos² θ/2।
সমান 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এখন আমরা থিটা বাই 2 আকারে ট্যান থিটাকে প্রকাশ করব। ট্যান থিটা সমান ট্যান 2 ইন্টু থিটা বাই 2। আমরা গুণিতক কোণ অধ্যায়ে ট্যান 2 থিটার সূত্র পড়েছি 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই ট্যান 2 থিটা বাই 2কে যদি ট্যান 2 থিটা ভাবি, সেক্ষেত্রে 2 ট্যান থিটা এখানে কত, থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এইভাবে আমরা ট্যান থিটাকে থিটা বাই 2 এর আকারে প্রকাশ করলাম। কট থিটা, কট থিটা সমান কট 2 ইন্টু থিটা বাই 2। আমরা কট 2 থিটার কি সূত্র পড়েছি, কট 2 থিটা সমান কট স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কট স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে কট 2 থিটা বাই 2 সমান হবে কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কট থিটা না হয়ে 2 কট থিটা স্থলে থিটা বাই 2। এইভাবে আমরা ট্যান থিটা এবং কট থিটাকেও থিটা বাই 2 এর আকারে প্রকাশ করলাম। গুণিতক কোণ অধ্যায়ে আমরা পড়েছি কস 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সুতরাং কস থিটা কস 2 ইন্টু থিটা বাই 2 আকারে লিখে এই আকারে প্রকাশ করতে পারি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। আমরা সাইন 2 থিটাকে ট্যান থিটা ফর্মে লিখতে পারি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা গুণিতক কোণের অধ্যায়ে পড়েছি। প্রসঙ্গত বলি, ট্যান 2 থিটা এবং সাইন 2 থিটা উভয়ের ট্যান ফর্মের সূত্রের মধ্যে মিল অমিল কোথায়? উভয় ক্ষেত্রে লবে আছে 2 ট্যান থিটা, হরে ট্যান 2 থিটার ক্ষেত্রে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সাইন 2 থিটার ক্ষেত্রে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ এই চিহ্নটির পার্থক্য, এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে সাইন থিটাকে সাইন 2 ইন্টু থিটা বাই 2 এই ফর্মে লিখে ট্যান থিটার এই ফর্মে সাজাতে পারি, অর্থাৎ 2 ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 এভাবেও লেখা যায়। তাহলে থিটা কোণের অংশ থিটা বাই 2, থিটা বাই 2 কোণের কোণানুপাত আমরা নির্ণয় করলাম। এরপর থিটা কোণের অংশ থিটা বাই 3 এর কোণানুপাত নির্ণয় করব। সাইন থিটা সমান, আমরা গুণিতক কোণে সাইন 3 থিটার সূত্র পড়েছি। সাইন 3 থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সাইন থিটাকে সাইন 3 ইন্টু থিটা বাই 3 লিখলাম, অর্থাৎ থিটা বাই 3 এখানে অংশকোণ সমান, তাহলে সাইন 3 ইন্টু থিটা বাই 3কে সাইন 3 থিটার সাথে তুলনা করে এক্ষেত্রে থিটা আসলে থিটা বাই 3, সুতরাং সূত্রটি হবে 3 সাইন থিটা না হয়ে থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা না হয়ে থিটা বাই 3। সাইন থিটাকে আমরা থিটা বাই 3 আকারে প্রকাশ করলাম। এরপরে কস থিটা, কস থিটাকে একইভাবে লিখব কস 3 ইন্টু থিটা বাই 3। গুণিতক কোণে আমরা কস 3 থিটার কি সূত্র পড়েছি, 4 কস থিটা কস কিউব থিটা
-3 cos থিটা। তাহলে এক্ষেত্রে হবে 4 cos কিউব থিটার স্থলে θ/3 -3 cos থিটার স্থলে θ/3। একইভাবে tan থিটাকে আমরা লিখব tan 3 × θ/3। আমরা tan 3 থিটার কি সূত্রে পড়েছি? 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা হোল ডিভাইডেড বাই 1 - 3 tan স্কয়ার থিটা। তাহলে এক্ষেত্রে হবে 3 tan θ/3 অর্থাৎ থিটার স্থলে θ/3 মাইনাস tan কিউব θ/3 হোল ডিভাইডেড বাই 1 - 3 tan স্কয়ার থিটার স্থলে θ/3। একইভাবে cot থিটাকে আমরা লিখতে পারি cot 3 × θ/3। আমরা cot 3 থিটার সূত্র কি পড়েছি গুণিতক কোণ অধ্যায়ে? 3 cot থিটা মাইনাস cot কিউব থিটা হোল ডিভাইডেড বাই 1 - 3 cot স্কয়ার থিটা। তাহলে এখানে হবে 3 cot থিটা না হয়ে θ/3 মাইনাস cot কিউব থিটা না হয়ে θ/3 হোল ডিভাইডেড বাই 1 - 3 cot স্কয়ার θ/3। এইভাবে আমরা θ/3 এর আকারে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটাকে প্রকাশ করলাম। তাহলে আমরা থিটা কোণের অংশ θ/2 এবং θ/3 এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করলাম। এখন এই নিয়মে কয়েকটি সমস্যার সমাধান করি। দেখাও যে সাইন থিটা ইকুয়ালস 2n ইন্টু cos θ/2 cos θ/2 স্কয়ার cos θ/2 এর কিউব ডট 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 cos θ/2n sin θ/2n। আমরা প্রথম সূত্রেই পড়েছি সাইন থিটা ইকুয়ালস 2 sin θ/2 cos θ/2। এই সূত্রের সাহায্যেই আমরা এই সমস্যার সমাধান করব। সাইন থিটা ইকুয়ালস, তাহলে লিখি 2 sin θ/2 cos θ/2 সমান সাইন θ/2 কে আবার সাইন 2 × θ/4 লিখতে পারি। সুতরাং cos θ/2 কে বামে আনি, গুণ বিনিময় নিয়ম মানে, সুতরাং আনতে পারি 2 cos θ/2 × sin θ/2 সমান 2 cos θ/2 × sin θ/2 কে তাহলে লিখি sin 2 × θ/2 স্কয়ার, আসলে 2 × 2, এখানে 2 লিখেছি, সমান 2 cos θ/2 × তাহলে sin 2 থিটা, আসলে 2 sin থিটা, এখানে θ/2 স্কয়ার ইন্টু cos θ/2 স্কয়ার। একইভাবে এই cos θ/2 স্কয়ারকে sin θ/2 স্কয়ারের বামে আনি, সমান 2 cos এই 2 আসলে 2 স্কয়ার cos θ/2 ইন্টু cos θ/2 স্কয়ার ইন্টু sin θ/2 স্কয়ার। এইখানে sin θ/2 স্কয়ার আছে, এই sin θ/2 স্কয়ারকে পুনরায় একইভাবে ভাঙতে পারি, অর্থাৎ 2 স্কয়ার ইন্টু cos θ/2 স্কয়ার ইন্টু sin θ/2 স্কয়ারকে লিখতে পারি sin 2 × θ/2 স্কয়ার ইন্টু 2, অর্থাৎ 2 এর কিউব। এখান থেকে হবে 2 sin θ/2 এর কিউব cos θ/2 এর কিউব। তাহলে
2a স্কোয়ার ইন্টু 2 আসলে 2 এর কিউব, 2 এর কিউব cos থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2a স্কোয়ার ইন্টু cos থিটা বাই 2 এর কিউব ইন্টু সাইন থিটা বাই 2 এর কিউব। তাহলে এইভাবেই ক্রমশ এগোবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যখন cos থিটা বাই 2 cos থিটা বাই 2a স্কোয়ার cos থিটা বাই 2 এর কিউব ডট ডট ডট, সেক্ষেত্রে ঠিক 2a স্কোয়ার যখন এখানে আসে সাইন থিটা বাই 2 এর কিউব, অর্থাৎ এখানে যখন 2 এখানে তখন 3, অর্থাৎ এখানে যখন 3 এখানে তখন 1 কম, অর্থাৎ এক্ষেত্রে সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n যখন হবে এক্ষেত্রে n থেকে 1 কম, অর্থাৎ এখানে লিখি 2 সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n ইন্টু cos থিটা বাই 2 টু দি পাওয়ার n ইকুয়ালস, ঠিক গুণটা করে ফেললে এইরকম একটা অবস্থানে আসবে। অর্থাৎ যখন 2 টু দি পাওয়ার 3 এখানে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার n এখানে হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 cos থিটা বাই 2 স্কোয়ার cos থিটা বাই 2 এর কিউব ডট 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 cos থিটা বাই 2 টু দি পাওয়ার n cos এবং সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n। এইভাবে আমরা ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, এইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারলাম। একটি মাত্র সূত্র, সাইন থিটা ইকুয়ালস 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, এই সূত্রকে কাজে লাগিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা যাক। tan থিটা বাই 2 ইকুয়ালস tan কিউব ফাই বাই 2 এবং tan ফাই ইকুয়ালস 2 tan আলফা হলে প্রমাণ করো যে থিটা প্লাস ফাই ইকুয়ালস 2 আলফা। থিটা প্লাস ফাই সমান 2 আলফা এবং এক্ষেত্রে সব কোণানুপাত tan দেওয়া আছে, সুতরাং প্রথমে tan দিয়েই লিখে ফেলি। tan থিটা প্লাস ফাই লেখা যাবে না, কারণ এখানে থিটা বাই 2 এর মান আছে, তাই প্রথমে tan থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 এর মান নির্ণয় করি। ফাই বাই 2 ইকুয়ালস, আমরা tan a প্লাস b এর সূত্র জানি। tan a, এখানে tan a বলতে tan থিটা বাই 2 প্লাস tan b tan ফাই বাই 2 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ tan থিটা বাই 2 ইন্টু tan ফাই বাই 2 ইকুয়ালস tan থিটা বাই 2 সমান এখানে বলা আছে tan কিউব ফাই বাই 2, সুতরাং এটা লিখে ফেলি tan কিউব ফাই বাই 2 প্লাস tan ফাই বাই 2 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস, একইভাবে tan থিটা বাই 2 এর স্থলে লিখি tan কিউব ফাই বাই 2 ইন্টু tan ফাই বাই 2 ইকুয়ালস, তাহলে লবে tan ফাই বাই 2 কমন নিই, tan ফাই বাই 2 কমন নিলে tan স্কোয়ার ফাই বাই 2 প্লাস 1 এবং হরে এটা কত 1 মাইনাস tan কিউব ফাই বাই 2 ইন্টু tan ফাই বাই 2, আসলে tan টু দি পাওয়ার 4 ফাই বাই 2 ইকুয়ালস tan ফাই বাই 2 ইন্টু tan স্কোয়ার ফাই বাই 2 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ফাই বাই 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই 2। 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই 2 এখানে আছে 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই 2, এটা লঘিষ্ঠ করলাম, অর্থাৎ tan ফাই বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই 2। আমরা এর আগে একটা সূত্র পড়েছি, tan থিটা ইকুয়ালস 2 tan থিটা বাই 2 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে tan ফাই বাই 2
1 মাইনাস টেন স্কোয়ার ফাই বাই টুকে টেন ফাই লেখা যেত যদি টেন ফাই বাই টুর আগে 2 থাকতো, এখানে 2 থাকতো, তাই এক্ষেত্রে হাফ ইন্টু 2 করে দিই, 2 টেন ফাই বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার ফাই বাই টু ইকুয়ালস হাফ ইন্টু, তাহলে এটা হবে টেন ফাই, কারণ সূত্র এটা টেন থিটা, এক্ষেত্রে 2 টেন থিটা বাই টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু হলে হয় টেন থিটা, সুতরাং এটাকে আমরা লিখলাম টেন ফাই ইকুয়ালস হাফ ইন্টু টেন ফাই সমান প্রশ্নে বলা ছিল 2 টেন আলফা, সুতরাং এটাকে লিখি 2 টেন আলফা সমান টেন আলফা। তাহলে আমরা কি পেলাম, টেন থিটা বাই টু প্লাস ফাই বাই টু আসলে টেন আলফা, অতএব থিটা বাই টু প্লাস ফাই বাই টু সমান আলফা, বা থিটা প্লাস ফাই বাই টু সমান আলফা, অতএব থিটা প্লাস ফাই ইকুয়ালস 2 আলফা। প্রমাণিত। এরপরে আমরা এই নিয়মে আরও কয়েকটি সমস্যার সমাধান করি। কস থিটা ইকুয়ালস কস আলফা মাইনাস কস বিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা কস বিটা হলে দেখাও যে টেন থিটা বাই টু এর একটি মান টেন আলফা বাই টু কট বিটা বাই টু। কস থিটার মান দেওয়া আছে এবং সেক্ষেত্রে টেন থিটা বাই টু এর মান নির্ণয় করতে হবে। আমরা এই সূত্রটি পড়েছি, টেন স্কোয়ার থিটা বাই টু সমান 1 মাইনাস কস থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তাহলে এই কস থিটাকে আসলে 1 মাইনাস কস থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা এই ফর্মে আনতে হবে। প্রশ্নে প্রদত্ত কস থিটা ইকুয়ালস কস আলফা মাইনাস কস বিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা কস বিটা। সূত্রে আছে 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা, এই দিকেই তাকিয়ে আমরা 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা করি, অর্থাৎ বাম পক্ষে আমরা করেছি লব মাইনাস হর, এক্ষেত্রে তাহলে লব মাইনাস হর করব, অর্থাৎ 1 মাইনাস কস আলফা কস বিটা থেকে বাদ দিতে হবে কস আলফা মাইনাস কস বিটা, অর্থাৎ মাইনাস কস আলফা প্লাস কস বিটা। বাম পক্ষে আমরা করেছি 1 প্লাস কস আলফা, অর্থাৎ লব প্লাস হর, তাহলে ডান পক্ষে করতে হবে লব প্লাস হর, অর্থাৎ 1 মাইনাস কস আলফা কস বিটার সাথে যোগ হবে কস আলফা মাইনাস কস বিটা, বা তাহলে এই সূত্রটা কি পড়লাম, 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়ালস টেন স্কোয়ার থিটা বাই টু। সুতরাং এটা লিখি টেন স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস, এক্ষেত্রে 1 মাইনাস কস আলফা পাশাপাশি আনি, 1 মাইনাস কস আলফা কস বিটা প্লাস কস বিটা, এখান থেকে আমরা মাইনাস কস বিটা কমন নিলে তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস নয়, প্লাস কস বিটা কমন নিলে 1 মাইনাস কস আলফা, কারণ এখানে বন্ধনীর ভিতরে আছে 1 মাইনাস কস আলফা। একইভাবে হরে 1 প্লাস কস আলফা পাশাপাশি আনি এবং মাইনাস কস বিটা এক্ষেত্রে কমন নিলে 1, এখানে মাইনাস কস বিটা কমন নিয়েছি, প্লাস কস আলফা, অর্থাৎ লবে উৎপাদক হলো 1 মাইনাস কস আলফা এবং 1 প্লাস কস বিটা, এবং হরে উৎপাদক হলো 1 প্লাস কস আলফা 1 মাইনাস কস বিটা। 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা যদি হয় টেন স্কোয়ার থিটা বাই টু, তাহলে 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা হবে টেন স্কোয়ার আলফা বাই টু। একইভাবে
এক্ষেত্রে লবে আছে প্লাস, হরে আছে মাইনাস, অর্থাৎ এটা 1/10 1/10 স্কোয়ার বিটা বাই টু, আসলে কট স্কোয়ার বিটা বাই টু, কারণ আমরা জানি 1/10 থিটা সমান কট থিটা, কট স্কোয়ার বিটা বাই টু। তাহলে tan থিটা বাই টু সমান প্লাস মাইনাস এটার বর্গমূল, অর্থাৎ tan আলফা বাই টু কট বিটা বাই টু, অর্থাৎ tan থিটা বাই টু এর আমরা দুটি মান পাচ্ছি, একটা প্লাস tan আলফা বাই টু কট বিটা বাই টু, অপরটি হলো মাইনাস tan আলফা বাই টু কট বিটা বাই টু। প্রশ্নে বলা আছে tan থিটা বাই টু এর একটি মান tan আলফা বাই টু কট বিটা বাই টু প্রমাণ করতে হবে। অতএব tan থিটা বাই টু এর একটি মান tan আলফা বাই টু কট বিটা বাই টু প্রমাণিত, অর্থাৎ ধনাত্মক চিহ্নটাকে নিলাম। যদি tan থিটা বাই টু ইকুয়ালস স্কোয়ার রুট অফ 1 মাইনাস ই হোল ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু tan ফাই বাই টু হয়, তবে প্রমাণ করো যে cos ফাই ইকুয়ালস cos থিটা মাইনাস ই হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ই cos থিটা। আমরা cos থিটা সমান কি পড়েছি? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই টু হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই টু। সুতরাং cos ফাই নির্ণয়ের জন্য tan স্কোয়ার ফাই বাই টু নির্ণয় করতে হবে। এক্ষেত্রে tan থিটা বাই টু দেওয়া আছে, ডান পক্ষে আছে tan ফাই বাই টু, অর্থাৎ এই সমীকরণটিকে বর্গ করে নিলে, অর্থাৎ উভয় পক্ষের বর্গ করলে সেখান থেকে আমরা tan স্কোয়ার ফাই বাই টু পেয়ে যাব। প্রশ্নে প্রদত্ত tan থিটা বাই টু ইকুয়ালস স্কোয়ার রুট অফ 1 মাইনাস ই হোল ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু tan ফাই বাই টু। তাহলে উভয় পক্ষের বর্গ করে ফেলি। tan স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস কোনো সংখ্যার বর্গমূলের বর্গ, আসলে সেই সংখ্যা, অর্থাৎ বর্গমূল চিহ্নটা তুলে দেব 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু tan স্কোয়ার ফাই বাই টু। cos থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই টু 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই টু। সুতরাং cos ফাই বের করতে গেলে tan স্কোয়ার ফাই বাই টু বের করতে হবে, তাই tan স্কোয়ার ফাই বাই টুকে বামে আনি, অর্থাৎ tan স্কোয়ার ফাই বাই টু সমান, আসলে এটা এদিকে যাবে, অর্থাৎ বা এটা বামে আছে ধরে নিই, ডানে আছে ধরে নিই, এই সংখ্যাটি এদিকে যাবে, অর্থাৎ tan স্কোয়ার থিটা বাই টু ইন্টু হবে 1 প্লাস ই ডিভাইডেড 1 মাইনাস ই, বা সূত্রের দিকে তাকিয়ে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই টু, তাহলে এখানে করি 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই টু হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই টু ইকুয়ালস, অর্থাৎ হর মাইনাস লব হর প্লাস লব করেছি, একইভাবে এদিকেও করতে হবে। হর এখানে 1 মাইনাস ই, তাহলে 1 মাইনাস ই মাইনাস লব এখানে 1 প্লাস ই ইন্টু tan স্কোয়ার থিটা বাই টু, লব প্লাস হর করেছি, হর প্লাস লব করেছি, অতএব 1 মাইনাস ই প্লাস 1 প্লাস ই ইন্টু tan স্কোয়ার থিটা বাই টু, বা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos ফাই ইকুয়ালস 1 মাইনাস ই মাইনাস 1 ইন্টু tan স্কোয়ার থিটা বাই টু, আসলে tan স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু tan স্কোয়ার থিটা বাই টু হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ই প্লাস tan স্কোয়ার থিটা বাই টু প্লাস ই tan স্কোয়ার থিটা বাই টু। এটাকে সাজিয়ে নিই, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই টুকে পাশে আনি,
টেন স্কোয়ার থিটা বাই টু, এই দুটি পদের থেকে মাইনাস ই কমন নিলে মাইনাস ই ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু, এবং হরে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টুকে পাশাপাশি আনি, এই দুটি পদের থেকে মাইনাস ই কমন নিলে ওয়ান প্লাস থেকে মাইনাস কমন অর্থাৎ মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু। হরে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু এবং ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু। আমাদের এই সূত্রে হরে ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু হলে সুবিধে হয়, তাহলে এখানে প্রয়োজনে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু আনতে হবে, অর্থাৎ লব এবং হরকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করে দিই। ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করলে এই পদের জন্য হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু, তাহলে এই পদের ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টুকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান, অর্থাৎ ই ইন্টু ওয়ান ই। একইভাবে এই পদটি দিয়ে ভাগ করেছি, অর্থাৎ ওয়ান মাইনাস ই ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু। সূত্র আনার জন্য, এই ফর্মে আনার জন্য আমরা লব এবং হর উভয়কে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করলাম। তাহলে এটি আসলে কত? ফাইভ বাই টু এর ক্ষেত্রে ফাইভ হয়েছিল, তাহলে থিটা বাই টু এর ক্ষেত্রে থিটা হবে, অর্থাৎ এটি হবে কস থিটা মাইনাস ই হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই কস থিটা। প্রশ্নে বলা ছিল কস ফাই সমান প্রমাণ করো কস থিটা মাইনাস ই ওয়ান মাইনাস ই কস থিটা। তাহলে কস ফাই সমান কস থিটা মাইনাস ই হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই কস থিটা প্রমাণিত প্রদত্ত শর্তে। আজ আমরা থিটা কোণের অংশ থিটা বাই টু থিটা বাই থ্রি কোণের কোণানুপাত নির্ণয় করলাম এবং এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।